সুস্থ। বাংলাদেশের সব ডাক্তার ফেল, সিঙ্গাপুর নিয়ে ফেল করে আছে, ইন্ডিয়া নিয়ে ফেল করে আছে। এখন তার আর কোনো উপায় নেই, সব ডাক্তার ফতোয়া দিচ্ছে তুমি মরে যাবা, মরার আগের ওষুধ খালিও খাতে পারো, ভাত খালিও খাতে পারো, বিষ খালিও খাতে পারো। এখন ওই লোক কয় যে মরেই যদি যাই তার আর খাইয়ে বা ওষুধ খাইয়ে লাভ কি, ভালো ভালোই খাই যা পড়াতে চাই। ছেলেরা কয় যে বাপের জন্য জীবনের শেষ তদবিরটা একটু করি, একটু লন্ডন নিয়ে যাই। ডাক্তারদের বাঙালি ডাক্তার কাছে বললেন যে আব্বার তো লন্ডন নিতে চাইতে হবে, পয়সা আছে তো, আপনারা একজন ডাক্তার আমাদের সাথে যাবেন, তার সম্পূর্ণ বেতন আমরা বহন করব, যা ইনকাম করেন। সব ওকে করে ডাক্তার ডুক্তার সহ দুই ছেলের সাথে যাবে, বউরা যাবে সাথে, বুড়ো বাপরে নিয়ে যাচ্ছে ধনী মানুষ। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন উনি। হুজুরের কাছে একটু শেষবারের মতো বিদায় দোয়া আনতে গেছে। হুজুর আমি তো চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছি, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। তো হুজুরদের স্বভাব কি, আসে একটু ফুফা দিয়ে দেয়, একটু পানি নিয়ে এসে পড়িয়ে দেয়। হুজুর সেই হিসেবে এক গ্লাস পানি পড়িয়ে দিছে, দিয়ে কছে এখন এক ডোক খাও, আর এয়ারপোর্টে যাইয়ে বিমানে উঠার আগে এক ডোক খাইও, আর ওটিতে যাওয়ার আগে, অপারেশনে যাওয়ার আগে এক ডোক খাইও। 3 ডোকে ভাগ করে দিছে, 3 ডোজ। ওই লোক ওই জায়গা থেকে এক ডোক খাইয়া বাড়ি এসে তো বিদায় নিয়ে যাবে, ওখান থেকে হুজুরের সামনে এক ডোক খাইয়ে বাড়ি আইছে। বাড়ি আসার পরে ছেলেকে কইতেছে যে তোরা রাগ করবেন নাকি, কি হয়েছে? আমার মনে হয় লন্ডন যা লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় লন্ডন যা লাগবে না, আমার শরীর পুরো সুস্থ লাগতেছে। তো ওরা কইতেছে যে ওই মরার আগে এরকম পাকা পাকা কথা সবাই কয়, বাদ দাও, ওঠো। মানুষে যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন কাহার সাথে কোনো দুর্নীতি করে তখন তার ঈমান থাকে না। আল্লাহু আকবার। এই বালাম ইবনে বাউরা আল্লাহর এত বড় বন্ধু হওয়ার পরে বস্তা বইরা টাকা দেখে সম্পূর্ণ ঘুলাই গেছে। এবার ওখান থেকে আইসা কয় মুসার সাথে পারলাম না, মুসার আল্লাহর সাথে এভাবে পারা যাবে না, পারার পদ্ধতি একটা আছে। কয় কি পদ্ধতি? কয় পদ্ধতি হলো তোমাদের মধ্য থেকে 70,000 মহিলা, 70,000 মহিলা সুন্দরী নারী বিলকুল ব্যবস্থা করে ল্যাংটা করে মুসার সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দাও। মুসার সেনাবাহিনী বড় ইমানদার, চাইবে না নারীদের সাথে অ্যাক্সিডেন্ট করতে। 70,000-এর ভিতরে একজন না একজন যদি অ্যাক্সিডেন্ট করে ফেলা দেয় তাতেই তোমাদের কিল্লা ফাতা। আর 2-4টে ছেড়ে দিলেও মারিয়ে ফেলবে, তাতে তার সাথে কিছু হবে না। ছেড়ে দাও একাত্তরে, যে কোনো এক জায়গায় একটা গোপন জায়গায় যাই একটা অ্যাক্সিডেন্ট হলি পারা তোমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে 70,000 সুন্দরী যুবতী রমণী ছেড়ে দিয়েছে বেবস্ত্র কইরা। মহিলারা ভিতর দিয়ে ডং মারতেছে, ডান্স করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ডাইকে বলেন, হে উম্মত সাবধান, শয়তানি ফিতনা চলে আসছে, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলাবে। ঈমানকে হেফাজত করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে সংরক্ষণ করো, ঈমান রে পাহারাদারি করো। এই নারীদের দিকে তোমরা তাকাইবা না। যুদ্ধে যখন আমরা বিজয় হব তখন এই নারীগুলো আমাদের হাতে ধরা পড়ে যাবে, এরা হবে গনিমতের মাল। আমি এই নারীদেরকে তোমাদের মধ্যে বন্টন করে দেব, বান্দি হিসেবে তখন ব্যবহার করতে পারবা, বিবাহ করা লাগবে না, বিনা বিয়ায় তোমরা বান্দি হিসেবে ব্যবহার করতে পারবা, হালাল হবে। তবে যুদ্ধে জয়ের আগ পর্যন্ত একটা নারীর গায়ে হাত দিবা না, হাত দিবা তো ধ্বংস হয়ে যাবা। মুসা আলাইহিস সালাম সতর্ক করে দিলেন। আল্লাহু আকবার। সমস্ত মুজাহিদরা ঈমানি বলে বলিয়ান হইয়া শক্তির সাথে শক্ত ভরে মজবুত হয়ে রইছে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে রইছে। একটা নারীর দিকে চোখ তুলে তাকায় না। কিন্তু একটা মহিলা সবচাইতে বড় সুন্দরী, নাম তার কুসাই বিনতে সুর। কুসাই তার নাম, বাপের নাম সুর। এই কুসাই বিনতে সুর ওর ভিতরে সবচেয়ে সুন্দরী, খুব হ্যান্ডসাম। এ চোখে পড়ে গেছে মুসা আলাইহিস সালামের সেনাবাহিনীর একটা গ্রুপের কমান্ডার জমজম ইবনে সলুম, মুসলমান। জমজম ইবনে সলুম একটা ব্রিগেডের প্রধান, তার সামনে কুসাই বিনতে সুর পড়ে গেছে। এখন জমজমকে ধরছে শয়তানে। জমজম কুসাই বিনতে সুরকে নিয়ে তাবুর মধ্যে নিয়ে আটকাইয়া মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি চাইতে গেছে। হযরত অনুমতি দেন, আমি ওরে বিয়ে করি। বিয়ে করার অনুমতি না দিলে কিন্তু এমনিতে নরমালি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি আর আমাকে সামলাইতে পারতেছি না। এমন একটা পাগলামি শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইসবির, সবর কর, যুদ্ধে জয় পরাজয় একটা ফয়সালা হোক, এরপরে যা করিস করিস, আপাতত মাফ কর। মুসা আলাইহিস সালামের কথা না শুনে এই জমজম ইবনে সলুম যাইয়া কুসাই বিনতে সুরের সাথে অপকর্মে রত হয়ে গেছে।
যখনই শুরু হয়ে গেছে আল্লাহর গজব, ওই কুসাইবেনতে সূরা জমজম ইবনে সুলুমের কারণে একটা ব্রিগেডের উপরে খোদার গজব, ওনার অধীনে যত সৈন্য ছিল সমস্ত সৈন্যগুলো বিভিন্ন রোগে মাত্র 2, 4, 5, 7, 10 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে। হঠাৎ করে একটা গজব এসে খবর চলে গেছে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য, সাথে সাথে হারুন আলাইহিস সালামের ছেলে, তাকে মুসা আলাইহিস সালাম পাঠাইছে, সে ছিল আরেকটা ব্রিগেডের প্রধান। বলেছে তাড়াতাড়ি যাও, জমজমকে তুমি এক্ষুনি বিচার করো। ওরা জেনায় রত ছিল, হযরত হারুন আলাইহিস সালামের ছেলে যাইয়া একে কোপে 2টারে 2 ভাগ করে ফেলাইছে। বিচার হয়ে গেছে, খোদার গজব উঠে গেছে। বাকি যে সংখ্যা ছিল তাই নিয়ে কমে আমালাকার সাথে যুদ্ধ করে মুসলমান বিজয় লাভ করছে। আমি বলতে চাইছি, মুসা নবী উপস্থিত, হারুন আলাইহিস সালাম উপস্থিত, সমস্ত মুসলমান মুজাহিদ যারা যুদ্ধের জন্য গেছে, এখানে খোদার গজব আসার কোনো প্রক্রিয়া নাই। সে জায়গাও একটা নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে একটা ব্রিগেড ধরে খোদার গজবে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। ও মুসলমান, সারা জীবন ভরে ওয়াজ করব, সারা জীবন ভরে ওয়াজ শুনবো, আপনাদের আমাদের মেয়ে ছেলেরা এখান থেকে যাতায়াত করবে। একটা মেয়ের গায়ে যদি একটা ছেলে হাত দেয়, একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে, ওরা তো ওয়াজ শুনতে আসে নাই, আর এক শ্রেণীর যুবক আছে ওয়াজ শুনতে আসে নাই, এখান থেকে ওখানে চানাচুর বাদাম সাপ্লাই দেওয়ার জন্য আইছে। যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এরকম মাহফিলে কাজ হবে না, খোদার গজব আসবে, মায়ের খেতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। আরো বলেন আমিন। এই যে গাজার মুসলমানরা প্রথম দিন 7 তারিখে যাইয়া নারী পুরুষ একসাথে ধরে নিয়ে গেছে, আর নারী পুরুষ একসাথে ধরে নিয়ে গেছে কয়েকশো, ধরে নিয়ে আটকাইছে। তার ভিতরে যুবতী মাইয়া 2টি প্রথম দিন ছাড়ছে। তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ওরা যেমন স্বভাবের, ওরা মনে করছে মুসলমান ওই স্বভাবের, ওরাই সুন্দরী মেয়েদেরকে ধরিয়ে নিয়ে কিভাবে অন্যায় করে, ধর্ষণ করে, জিনা করে, উভয় দিক দিয়ে করে। এরপরে তাদের সাথে শারীরিকভাবে আরো অনেক নির্যাতন, সিগারেটের আগুন দিয়ে সেক দেয়, এরপরে লাস্ট ফিনিশিং মারে, রড পোড়াইয়া লাল করে পিছনের রাস্তায় দিয়ে ঢুকই দিয়ে মাথায় দিয়ে হ্যামার দিয়ে পিঠে বের করে দিয়ে এভাবে শহীদ করতেছে মেয়েদেরকে পর্যন্ত। ওরা মনে করছে যে আমাদের মেয়েদেরকে নিয়ে বুঝি এই আচরণ করছে। যেই 2টো মেয়েকে প্রথম দিন ছেড়ে দিয়েছে, ইসরায়েলি সৈন্যরা তাদের কাছে জিজ্ঞেস করছে, সাংবাদিকরা, তোমাদের সাথে হামাসালারা কেমন আচরণ করছে? ওরা বলতে বাধ্য যে তোমরা যাদের সাথে যেই অন্যায় করতে চাই 75 বছর পর্যন্ত, তারা আমাদেরকে ধরে এনেছে, তাদের বিপক্ষে তোমাদের এই আচরণ করা ঠিক না। মানুষ বলতে যদি মানুষ বলা যায়, মানুষ হিসেবে যাকে বলতে হয় তারাই হলো অরিজিনাল হামাসবাসী। মেয়েরা স্বীকৃতি দিয়েছে, তারা আমাদেরকে তাদের মতো খাওয়াইছে, আমাদেরকে তোষকের উপরে ঘুমাইছে, আমাদের জন্য ডাক্তার 5 জনের জন্য একটা ডাক্তার নির্দিষ্ট করে দিয়েছে, ডাক্তাররা নিয়মিত ওষুধ পানি দিয়েছে, আমাদের সময় মতো গোসল করার সুযোগ দিয়েছে। তারা যে খানা খাইছে আমাদেরকে সেই খানা খাওয়াইছে, একই দস্তারখানে বসে আমরা খানা খাইছি। মানুষ যে এত ভালো হয় এটা বলে শেষ করতে পারবো না, বুঝাইতে পারবো না। এই প্রশংসা করার কারণে সে মেয়ে 2টির উপরে আবার ইসরায়েল আলারা আলাদা রকম নির্যাতন শুরু করে। ভালো মানুষ বলে তাদের প্রশংসা কেন করলি? কুত্তর বাচ্চারা তারা যেমন মানুষকে সেরকম মনে করে, আল্লাহর রহমতে মুসলমান হতে ওই রকম ইমানের অধিকারী। কথা বলেন ঠিক না? মর্দে মুজাহিদ যুবক তারা সুন্দরী মেয়েদেরকে ধরে এনেছে, গনিমতের মাল হিসেবে ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু তারা তা না করে তাদের সতীত্ব হেফাজত করছে, তাদের পাহারাদারি করছে, তাদের সবকিছু দিছে। আমার মা বোনরা যেখানে যেরকমই যাই না কেন, দিন শিক্ষা ফরজ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। কথা বলেন ফরজ কিনা? সবার উপরে ফরজ। কার উপরে কতটুকু ফরজ? মহিলাদের মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ফরজ না, কারণ তারা ওয়াজ করবে না, মসজিদের ইমামতি করবে না, ঈদের নামাজের ইমামতি করবে না, জানাজার নামাজের ইমামতি করবে না, ভাষণ বক্তৃতা দেবে না। মহিলাদের অত বড় মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই। তাদের ইলমুল হাল, নিজেদের জীবনযাপন সতীত্ব রক্ষা করতে নামাজ, কালাম, ওযু, গোসল, পয় পরিষ্কার, পবিত্রতা, পরিচ্ছন্নতা, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, ছেলে মেয়ে পরিচর্যা, সংসারের কাজ কাম করতে শরীয়ত সম্মত ভাবে যতটুকু দরকার অতটুকু শিক্ষা তাদের জরুরি। তাদের কোরআন শিক্ষা করা জরুরি, তাদের শরীয়তের এই মাসালাগুলো শিক্ষা করা জরুরি। সাধারণ পাবলিক, সাধারণ যারা আছেন, আল্লাহ তাআলা জানে যে তোমরা সাধারণ পাবলিক সবাই আলেম হবা না। এই জন্য আল্লাহ আপনাদেরকে বাঁচার উপায় করে দিয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা দৈনন্দিন ওযু, তেন যে মাসালাগুলো লাগে এগুলো শিখবা, গোসলের মাসালা শিখবা, নামাজ পড়তে যা লাগে শিখবা, তোমার পয় পরিষ্কারে যা লাগে শিখবা, পোশাক পরিচ্ছদের সুন্নত কি এগুলো শিখবা। ইম্পর্টেন্ট কঠিন কোন জরুরি মাসালা বাজে গেলে তোমরা সাধারণ পাবলিক এগুলো জানবা না। ওটা জানার জন্য তোমাদের মধ্যে বিশেষজ্ঞ বড় বড় আলেম 2-4 জন থাকবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয় না জানবা যোগ্য আলেমের কাছ থেকে সেটা জেনে নেবা। এই জন্য ফাঁকে ফাঁকে বড় আলেম থাকতে হবে। বাকি সবাইরে মুফতি মুহাদ্দিস হওয়ার হুকুম আল্লাহ দেয় নাই। আপনারা সবাই দুনিয়ার সব কাজ কাম
করবেন, কিন্তু দৈনন্দিন চলতে ফিরতে নামাজ কালামের যে মাসালাগুলো লাগে এগুলো দরকার আছে না নাই? কথা বলেন লাগবে না? আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, পড়েন সূরা ফাতিহা, পড়তে পড়তে পরাণ বেরিয়ে গেছে নাকি? কথা কয় না? পড়তে পড়তে বিরক্ত হয়? সূরা ফাতিহা শুনতে শুনতে কি বিরক্ত লাগে? হুজুর আর কত কাল এক আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, এই বাদ দেন দি, এ কেউ কইছে কোনদিন? যদি একটারে শুনতে শুনতে বারবার বিরক্ত লাগে, তাহলে আপনারা আমি কব তুমি তোমার আব্বারে 30 বছর ধরে আব্বা কছে, আর নেতে আব্বা কওয়া বাদ দিয়ে মেবাই কই দাও। আব্বারে যদি 60-70 বছর আব্বা করিও, এর ভিতরে বিরক্তি না আসে, উক্তেগি না আসে, আমুহ, আমাকে গ্রাম্য বাংলায় কয় আমুহ পড়া না আসে, তাহলে এই কোরআনের কিতাব, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন মুজিজা রাখছে, অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, জীবন ভরে তেলাওয়াত করলে এর মধ্যে কোনো বিরক্তি আসে না। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, এই প্রফেসর শিক্ষকতা নেওয়ার পরে কোরআন শরীফ পড়া শিখছে। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব বলতেছিলেন যে এই প্রফেসর সাহেব আগে কোরআন শরীফ পড়তে পারতেন না, যখন কোরআন শরীফ পড়া শিখছে এত কোরআন শরীফ তিলাওয়াত করে, মসজিদে আসে আগে, আইসেই জামাত পর্যন্ত তিলাওয়াত, জামাতের পরে সুন্নত পড়ে, নফল পড়ে সবাই চলে যায়, এরপরে উনি আরো বসে বসে তিলাওয়াত করে। তা উনি বলতেছেন, আমি একদিন স্যাররে কইলাম, স্যার আপনার কোরআন শরীফ পড়ার এরকম অভ্যাস হলো কি করে? কয় যে হুজুর, জীবন ভরে আপনাদের মুখে শুনি, তেলাওয়াত শুনলে যে মজা পাই দুনিয়ার কোনো গান গজলে এই মজা পাই না। মনের ভিতরে একটা জ্বালা, কত ইংরেজি পড়লাম, কত বাংলা শিখলাম, কত অঙ্ক শিখলাম, কত কিছুই করলাম, আমি কোরআন শরীফ পড়ে শিখলাম না। আমার জীবন সবই মিথ্যা, আমার জীবনের এক পয়সারও দাম নাই, আমি কোরআন পড়তে পারি না। আমাকে নিজের ধিক্কার দিতে দিতে আমি চেষ্টা করলাম যে কোরআন পড়া শিখবই শিখবো। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআন শরীফের ভাষা সবচাইতে সহজ, কোরআন শিক্ষা করা যত সহজ, অন্য ভাষা শেখা অত সহজ না। আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, এখনো পর্যন্ত কঠিন বাংলা উচ্চারণও করতে দিচ্ছে বাইরা, কঠিন বাংলা তরজমা বুঝি না, লিখতে দিলে দেখবেন লিখতেও পারবেন না, সংযুক্ত হরফ কোনটাতে কোনটা মিশলে এই একটা হরফ হয়, এইটাও বোঝা বড় কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? বিজ্ঞ ব্যঞ্জন এই সমস্ত হরফগুলো কি দিয়ে তৈরি হয়, কয়জন বলতে পারবেন, কয়জন লিখতে পারবেন? ইংরেজি লেখে একটা, পড়ে আর একটা। ইংরেজি লেখে জ পড়ে গ, লেখে ট পড়ে চ, লেখে ট পড়ে স, ইলেকশন, ইলেকশন, প্রোটাকশন, টিআইওএন শন, সিএইচএল কে চক, এল লাগলো কোন জায়গায়? একজন কে ডেহি লিখতে কোন স লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তো ডেহি লিখতে যেমন স লাগে না, চক লিখতে এল লাগবে না। তার এল পড়িস আবার লেখিস আবার তা পড়িস লেখা। MOTHER, মতিয়ার, কয় মাদার, লেখে একটা পড়ে একটা, এটা হারামজাদা ভাষা। হারামজাদা মানে জারজ, যার বাপের ঠিক নাই, জন্মের ঠিক নাই, লেখে একটা পড়ে আর একটা। আল্লাহর কোরআনের ভিতরে ওই সমস্যা নাই। সদ লেখে সিন পড়ি না, সা লেখে সিন পড়ি না, সদ যা লেখি তাই পড়ি, দদ লেখে দাল পড়ি না, যা লেখে জাল পড়ি না, নুন লেখে কাপ পড়ি না, যা লেখবো তাই পড়বো। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আল্লাহর কোরআন বড় সহজ। ও বান্দা, সহজ কোরআন কেন তুমি পড়লে না? ইংরেজি বিদেশিদের ভাষা পড়তে পেরে নিজে গর্ববোধ করো, অবিরাম ইংরেজি বলতে পারলে তোমাকে নিজে নিজে বড় গর্ববোধ করো। আল্লাহর কোরআন কেন পড়া শিখলে না রে প্রফেসর? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে কি জবাব দেব? আমি সেই থেকে প্রতিজ্ঞা করলাম, মাত্র 61 দিনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে ফেলাইছি, সেই থেকে কোরআন শরীফ পড়ি। এবার উনি বললেন, আমি যেদিন থেকে কোরআন শরীফ পড়া শিখেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি 30 খতম কোরআন শরীফ পড়েছি। মুসলমান পাবলিক, জেনারেল শিক্ষিত অশিক্ষিত, একজন প্রফেসর হইয়া হাজারো ব্যস্ততার মধ্যে যদি তার এই আধা বয়স অতিক্রম হওয়ার পরে যদি সে কোরআন শরীফ শিক্ষা কইরা 30 খতম কোরআন শরীফ পড়তে পারে, তাহলে তুমি কেন পারবা না? কি জবাব দিবা আল্লাহর কাছে? এরপরে উনি বলেন, কোরআন শরীফের ভিতরে এই মজা আমি পাই, তিলাওয়াত আমি করি, এক খতম শেষ হইতে না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর এক খতম আমি শুরু করে দিয়ে তারপরে আমি থামি, নইলে আমি আর কোরআন শরীফ থেকে থামি না। কোনদিন সূরা নাস পড়ি, সাদাকাল্লাহুল আযীম পড়ি আমি শেষ করে দেই না। সূরা নাসের পরে আবার আলহামদুলিল্লাহ সূরা পড়া, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম পর্যন্ত পড়া আর এক খতমের সূচনা করে দিয়ে তারপরে আমি থামি, আবারও খতম পড়তে তালে থাকি। আমার জীবনের শেষ পর্যন্ত কোরআন শরীফ পড়তে চাই। আল্লাহর কোরআনের ভিতরে যেই মজা, দুনিয়ার অন্য কোনো তার মধ্যে সেই মজা পাওয়া যায় না। সূরা ফাতিহা প্রথম সূরা, পারেন শুনবো দুই একজনের কাছ থেকে? হ্যাঁ, যুবককে ধরি আগে।
কারে ধরবো? মোটা দেহে একজনে ধরি না। মোটা কয়জন কাঁপিয়ে গেছে, আল্লাহ আমারে না কয় এত মানুষের মধ্যে। জিজ্ঞেস করলে অর্ধেকের বেশি লোক ইনশাআল্লাহ পারবেনই না, আর যারা থাকবে তারা শুদ্ধই হবে না। কতক্ষণ? সূরা ফাতিহা এর নাম অনেকগুলো নাম, 13-14টা নাম আছে, অথবা কেউ বলে 18টা নাম। তার ভিতরে একটা নাম সূরা ফাতিহা। কোরআন শরীফ, ফাতিহা মানে খুলনেওয়ালা। কোরআন শরীফ খুলেই সূরা ফাতিহা, সূরা ফাতিহা দিয়ে কোরআন শরীফ খুলতে হয়, এই জন্য ফাতিহা। আর একটা নাম হলো সূরাতুশ শিফা, ঔষধ চিকিৎসার সূরা। পড়ে আপনি ফু দেন, যে কোনো রোগ সুস্থ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যে কোনো রোগ সুস্থ হবে সূরা ফাতিহা। হুজুর আপনি দেন, আমি সাহস পাই না। তবে আমার বিশ্বাস আছে সূরা ফাতিহা পড়ে ফু দিলি সুস্থ হয়। সাহাবায়ে কিরামদের একটা দল গেছে এক এলাকায় দাওয়াতের কাজে। ওই এলাকায় যাইয়া উন্ডা তাবু গাড়ি আশপাশে দাওয়াতের কাজ করে, ওনাদের খাদ্য সংকট, মহল্লায় কিছু খাবারের তাকাজা পেশ করছে, তা কেউ খাইতে দেয়নি। হাদিস, পরিষ্কার হাদিস। তো খাবার চাইলে খাবার দেয় নাই। তখন উন্ডা একটু মনক্ষুণ্ণ, এর ভিতর তাবুর মধ্যে রয়েছে, এর মধ্যে ওই কমের নেতারে সাপে কামড়াইছে। সাপে কামড়াইলে তারা যত প্রকার চেষ্টা আছে সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরে ওনাদের কাছে আইসে বলতেছে যে আমাদের নেতারে লুদিগা সাইয়েদুনা, হাদিসের শব্দ এরকম, লুদিগা সাইয়েদুনা, আমাদের নেতারে সাপে কামড়াইছে, তোমাদের মধ্যে কি কেউ আছে এই তদবির করার মতো? সাহাবী একজন উঠে, হ্যাঁ হ্যাঁ আমি তো এইগুলো বেশি করি। আগে পরে অভ্যাস আছে নাকি জানি না। উনি কইতে আমি পারি এগুলো করতে। কি কয়, তোমাদের নেতার সাপের বিষ নষ্ট করে দিতে পারি। কি দিবা বলো? উজরত কি দিবা বলো? যদি সুস্থ হয় কি দিবা? উনি বলে তুমি চাও কি চাও? কয় যে আমি যদি ঝাড়ফুঁক করে সুস্থ করে দিতে পারি তাহলে 30টা ছাগল দিতে হবে সদকা। ওরা কয় 30-50 যা চাও, আগে নেতারে সুস্থ করো। কন্টাক্ট হয়ে গেছে 30 ছাগলে। উনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে আর নেতা পূর্ণ সুস্থ হয়ে গেছে। দাও 30 ছাগল, ওরা কথা অনুযায়ী 30 ছাগল দিয়ে দিছে, নেতা পুরো সুস্থ। আল্লাহু আকবার। নিয়ে আসছে কওমের কাছে। এখন উম্মতের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেছে, এই ছাগল খাওয়া জায়েজ কি জায়েজ না। আল্লাহ পাক কইছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার কোরআনকে দুনিয়ার সামান্য সামানের বিনিময়ে বিক্রি করো না। এই আলহামদুলিল্লাহ সূরা 30 ছাগলের বিনিময়ে বিক্রি করে নিয়ে আইছে এই লোক। একে খাওয়া হালাল না, না হালাল আরাম এ না শুনে মিলে খাওয়া যাবে না। ওই ছাগল আর জবাই টবাই না দিয়ে না খাইয়ে ছাগল টাগল সহ হুজুরের কাছে চলে আসছে। আইসে বলতে, হুজুর আমাকে নিয়ে এই কবিরাজি আর সেই জাদুগিরি করিয়ে এই যে সূরা ফাতিহা পড়ে কোরআন শরীফ বিক্রি করে 30 ছাগল নিয়েছে, কি এরা যাবে কোন? হুজুর বলেন, এই তোমারে কে শিখাইলে যে সূরা ফাতিহা পড়ে ফু দিলে পরে সাপের বিষ নষ্ট হয়? হুজুর আপনি বলেছেন সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা, এতে ঝাড়ফুঁক করলে যে কোনো রোগ সুস্থ হয়, তাহলে এ তো সাপে কাটা রোগের রোগী, আমি ফু দিলে কেন সারবে না? আমি ফু দিচ্ছি সুস্থ হয়ে গেছে, আমি কন্ট্যাক্ট করে নিছি 30টা ছাগল দিতে হবে, তা তো দিয়েছেন, খাবো কি খাবো না? হুজুর কয় তোমরা কটা জবাই দিয়ে খাও আর আমারে কটা দাও। শুনে দেখেন মুহাদ্দিস সাহেবের কাছে আছে না নাই? তোমরা কটা খাও আমারে কটা দাও। তাতে বোঝা যায় যে এই ঝাড়ফুঁক করে পয়সা নিয়ে খাওয়া জায়েজ, সদকা, এটা দুনিয়ার উদ্দেশ্যে জায়েজ আছে। দুনিয়ার তদবিরের জন্য জালালি খতম পড়বো, আপনার 1 লাখ 4 লাখ খতম পড়িয়ে দেবো, আপনার অসুখ বিসুখ সেরে যাবে, আপনি আমার কিছু দেবেন না, আমি আপনার বাড়ি বসে ফলবো কি জন্য? তবে নেকির উদ্দেশ্যে মরহুমদের রুহের মাগফিরাত, ইসালে সওয়াবের জন্য আলহামদুলিল্লাহ পড়ে কিছু খাওয়া জায়েজ নাই, বুখারী শরীফ পড়ে খতম করে দিলে পয়সা নেওয়া জায়েজ নাই, খানা খাওয়া জায়েজ নাই, কোরআন শরীফ পড়ে দিয়ে তার বিনিময়ে পয়সা নেওয়া জায়েজ নাই, খাওয়া জায়েজ নাই, মিলাদ পড়েও পয়সা খাওয়া জায়েজ নাই, খানা খাওয়া জায়েজ নাই, যদি মাইয়েতের রুহের মাগফিরাত অথবা তার ইসালে সওয়াব উদ্দেশ্য হয়। আর দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য তাবিজ কবজ দিয়ে ঝাড়ফুঁক করে পয়সা নেওয়া জায়েজ আছে। বলতে চাইছি সূরা ফাতিহা উপকার যার জবান যেমন তার জবানের কার্যকারিতাও সেরকম। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুরের এক ভক্ত ছিল, এই ভক্ত সুস্থ, বাংলাদেশের সব ডাক্তার ফেল, সিঙ্গাপুর নিয়ে ফেল করে আছে, ইন্ডিয়া নিয়ে ফেল করে আছে, এখন তার আর কোনো উপায় নেই, সব ডাক্তার ফতোয়া দিচ্ছে তুমি মরে যাবা, মরার আগের ওষুধ খালিও খাতে পারো, ভাত খালিও খাতে পারো, বিষ খালিও খাতে পারো। এখন ওই লোক কয় যে মরেই যদি যাই তার আর খাইয়ে বা ওষুধ খাইয়ে লাভ কি, ভালো ভালোই খাই যা পড়ানে চাই। ছেলেরা কয় যে বাপের জন্য জীবনের শেষ তদবিরটা একটু করি, একটু লন্ডন নিয়ে যাই। ডাক্তারদের বাঙালি ডাক্তার কাছে বললেন যে আব্বার তো লন্ডন নিতে চাইতে হবে, পয়সা আছে তো, আপনারা একজন ডাক্তার আমাদের সাথে যাবেন, তার সম্পূর্ণ বেতন আমরা বহন করব, যা ইনকাম করেন। সব ওকে করে ডাক্তার ডুক্তার সহ 2 ছেলের সাথে যাবে, বউরা যাবে সাথে, বুড়ো বাপরে নিয়ে যাচ্ছে, ধনী মানুষ। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন উনি, হুজুরের কাছে একটু শেষবারের মতো বিদায় দোয়া আনতে গেছে। হুজুর
আমি তো চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছি, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। তো হুজুরদের স্বভাব কি, আসে একটু হুফা দিয়ে দেয়, একটু পানি নিয়ে এসে পড়িয়ে দেয়। হুজুর সেই হিসেবে এক গ্লাস পানি পড়িয়ে দিছে, দিয়ে কছে এখন এক ডোক খাও, আর এয়ারপোর্টে যাইয়ে বিমান উঠার আগে এক ডোক খাইও, আর ওটিতে যাওয়ার আগে, অপারেশনে যাওয়ার আগে এক ডোক খাইও। 3 ডোকে ভাগ করে দিছে, 3 ডোজ। ওই লোক ওই জায়গা থেকে এক ডোক খাইয়া বাড়ি এসে তো বিদায় নিয়ে যাবে, ওখান থেকে হুজুরের সামনে এক ডোক খাইয়ে বাড়ি আইছে। বাড়ি আসার পরে ছেলেকে কইতেছে যে তোরা রাগ করবেন নাকি? কি হয়েছে? আমার মনে হয় লন্ডন যা লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় লন্ডন যা লাগবে না, আমার শরীর পুরো সুস্থ লাগতেছে। তো ওরা কইতেছে যে ওই মরার আগে এরকম পাকা পাকা কথা সবাই কয়, বাদ দাও, ওঠো। গুছাই গুছাই নিয়ে গেছে, বিমানে উঠার আগে আর এক ডোক খাইয়ে ছেলেদের চাইতে সুস্থ, বিমান ভরে তুত্তুর হয়ে বেড়াচ্ছে বুড়ো। ওখানে যাইয়া ওটিতে যাওয়ার আগে আর এক ডোক খাইয়া এবার ওটিতে হাসপাতালে ভর্তি হয়েছে, অপারেশন থিয়েটারে শোয়া। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করতেছে, রক্ত, পেশাব, পায়খানা, আউ লাখের মেশিনের মধ্যে দিতে বাড়ে ফেলাইছে। কোন জায়গায় একটা রিপোর্ট আসলো না যে তার শরীরে কোনো একটা সাধারণত থেকে সাধারণ একটা রোগ আছে, কিচ্ছু নাই। যেই ক্যান্সারের জার্ম নিয়ে গেছে বাংলাদেশ থেকে, বহুত রিপোর্ট, সিঙ্গাপুরের রিপোর্ট, ইন্ডিয়ান রিপোর্ট, সব রিপোর্ট সাথে আছে, সবগুলো মিলে আর ওই জায়গার রিপোর্ট মিলে কিচ্ছু নাই। এখন ওই জায়গার ডাক্তাররাই বাঙালি ডাক্তারে গালাগালি হতেছে, ফরিয়ে যাও তোমরা লন্ডনেতে, বাড়ি দেখে আবাল হয়ে যাও নাকি? খালি বস্তা বস্তা টাকা খাও, ডাকাতি করো, এর তো কিচ্ছু নাই, নিয়েছিস কে? স্যার এই রিপোর্ট কে আমরা লিখিনি, রিপোর্ট তো আপনাকে এই লন্ডনের মেশিনই তো রিপোর্ট দিয়েছে, এই লন্ডনের তো মেশিন নিছি আমরা, তাতে দিলে কি করবো? কল নাই তো কোনো ওষুধ, রোগ নাই। এখন বলতেছে যে এ কি তোমরা চিকিৎসার পরে আর লাস্ট চিকিৎসা কি? তখন ডাক্তাররা বলতেছে স্যার এক মুরব্বী হুজুর আছে আমাকে দেশে, তার কাছে গেছিল, একটু পানি ভরিয়ে দিচ্ছে, সে কি দেখি আসছে তা জানি না, তাই খাইছে 2-3 ডোক, এছাড়া তার কোনো ওষুধ পানি খাইনি। তো বলতেছে সেই পানি কি একটু আছে বোতলে? দেখে যে বোতলের তলে একটু পানি আছে। তো পানি ঠুক দাও, তো পানি নিয়ে গবেষণা করি। পানি মেশিনে দিয়ে গবেষণা করে দেখে ওই পানির ভিতরে ওই লোকের দেহের মধ্যে যে ক্যান্সার ছিল, ওই ক্যান্সারকে ধ্বংস করে ক্যান্সার থেকে সুস্থ করার জন্য যে ঔষধ মেডিসিনের দরকার, ওই পানির মধ্যে সেই মেডিসিন আছে। বাঁচায় কে? মারে কে? সেবা কে দেয়? আমি এক ডাক্তারের কাছে ওষুধ নিছি, নিয়ে হাঁটা দিছি, ডাক্তার কয় দাঁড়ান হুজুর, ওষুধের একটু জ্বালিয়ে দেই। ঝাড় ফুক করে না, ওষুধের একটু জ্বালিয়ে দিই। আমি ওষুধের আবার জ্বাড়ে কে? কয় যে ওষুধের কোনো ক্ষমতা না, আমি ওষুধটা জ্বালিয়ে দেবো, তারপরে ওষুধই কাজ হবে। বড়ি কয়টা নিয়ে সুরো ফাতেহা পড়ে ফু দিয়ে কয় জানেন খানকে ওষুধের কি ক্ষমতা আছে? ক্ষমতা আছে সুরো ফাতেহার। কথা বলেন। প্রযুক্তির যুগে, বিজ্ঞানীর যুগে কথা বললে মানুষের মানতে কষ্ট হয়, ডাক্তার সব মানে না, হুজুরকে ঝাড় ফুকে কাজ হয় মানে না। না মানতে ডাক্তার সাহেবের সাথে হুজুর একটু কৃত্রিম ঝগড়া লাগাই নিয়েছে, ঝগড়া বাধাই কয়ে এই কুত্তো থাম। হুজুর ওই ডাক্তারের কাছে কুত্তো থাম, আল্লাহর কালামে কাজ হয় না, তোর ওষুধই কাজ হয়, থাম কুত্তো। কয়ার সাথে সাথে সাদা ডাক্তার লাল হয়ে গেছে। পকেটে ছিল আয়না খুলে দেয়, কে স্যার দেন যে আপনার চেহারাকে আগের মতো হচ্ছে না, ফাইটে গেছে। ডাক্তার কয়ালে কোন জোকারের বেলায় পড়লাম, এর রাগারাগির মধ্যে এবারে কি শুরু হয়ে দিল। কয় স্যার দেখেন চেহারা ঠিক আছে নাকি? কয় না, চেহারা লাল হয়ে গেছে। আপনারে ভালো কিছু কইনি, শুধু কুত্তো কইছি। জগতে, প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্টতম একটা প্রাণী, সেই নামটা আমার মতো নাপাক মুখ দিয়ে শুধু কুত্তো উচ্চারণ করে আপনাকে বলছি। তাতে যদি সাদা চেহারা লাল হয়, আমার আল্লাহ পাকের কালাম, কালামে পাক কোরআনে কাজী করিম, আমার আল্লাহর কালাম দিয়ে যদি ঝাড়ফুঁক করি, কেন চেহারা পরিবর্তন হবে না? কথা বলেন। কেন শরীর পরিবর্তন হবে না? কেন চেহারা পরিবর্তন হবে না? কুত্তো শব্দ যদি সাদা চেহারা লাল হয়, তাহলে আলহামদুলিল্লাহ কেন সাদা চেহারা লাল হবে না, লাল চেহারা সাদা হবে না? আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা পড়েন, আমাদের হুজুরদের কাছে নিয়ে আসেন ঝাড়ফুঁক করার জন্য। আমি মা চাচিকে কই, এই দুনিয়ায় সবচাইতে বড় কবিরাজ হলো মা, সবচেয়ে বড় ডাক্তার মা, সেকেন্ড ডাক্তার আব্বা। সন্তানের ব্যাপারে, কারণ তাদের দোয়ায় সন্তান সুস্থ হয়, ঔষধ লাগে না। রাতের বেলা বাচ্চা মরে ভাব পিছনে ফেলাই তুইয়া মা 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে মালিকের কাছে যদি প্রার্থনা করে, রব্বুল আলামিন
আল্লাহ আমার পূর্ণ বিশ্বাস, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিতে হবে। আমি মা, তুমি বলেছো মায়ের দোয়া তুমি কবুল করতে মাঝখানে কোনো ওসিলা লাগে না। আমার সন্তানের জন্য আমার দরখাস্ত, আল্লাহ আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও। মা সিজদাতে মাথা উঠাইতে উঠাইতে আল্লাহর রহমতে বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দেবে। মা যদি হয় মুসা আলাইহিস সালামের মায়ের মতো ইমানদার মা, তাহলে সাগরে ফেলানোর সন্তানকে আল্লাহ তাআলা আবার কোলে ফিরিয়ে দেয়। মা যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মতো মা, বাগরে দিয়ে তার সন্তানকে পাহারাদারি করে বাচ্চাকে আবার মায়ের কোলে ফিরাইয়া দেয়। কথা বলেন ঠিক ঠিক না? মা যদি হয় ইমানদার, তাহলে ওই মায়ের সব কথা আল্লাহ পাক কবুল করে। ও মা, আপনি হবেন সবচাইতে বড় কবিরাজ। বাচ্চারা কান্নাকাটি করলে হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর কয় কলা গাছের ছোটা উঠে নিয়ে আসো। কলা গাছের ছোটায় কয় ফু দিয়ে, কয় জবাইন দিয়ে দাও, দাও 20টা, এক ফুটি 20টা। বারহাল হুজুরদের একটা ইনকাম সোর্স, সমালোচনার দরকার নাই। হুজুরের যে ফু দেয় এটা হলো ইমামতি বাঁচানোর ফু আর 20 টাকা দামের ফু, আর মা যে ফু দেয় এটা কলজের থেকে আসে। কতক্ষণ বাচ্চায় কান্দে, কোলে করে নিয়ে ঘুরবেন, আলহামদুলিল্লাহ পড়ে ফু দেবেন, সূরা ইয়াসিন গুনগুন করে পড়ে তারে শোনাবেন। কিছু না পারেন কমপক্ষে সূরা নাবার আম্মা তাসালুন 30 নম্বর পারার প্রথম সূরার মধ্যে পাবেন আয়াতটা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এই আয়াতটা বারবার আওয়াজ করে করে বাচ্চার কানে শোনাই শোনাই হাঁটবেন আর গুণ শোনাইবেন, আর আপনি তেলাওয়াত করবেন, আপনার মুখে তেলাওয়াত করবেন, বাচ্চাই শুনবে। 5 থেকে 10 মিনিট শুনাইলে ইনশাআল্লাহ বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, বাচ্চা ঘুমায়া যাইবে। এই সূরার নাম সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে পড়া ফরজ, নামাজের মধ্যে পড়া ওয়াজিব। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। জোরে বলেন কয়টি? নামাজের ওয়াজিব কয়টি? 14টি। তার ভিতরে একটা সূরা ফাতিহা পড়া। বলেন সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তবে আমাদের ইমামের পিছনে যদি নামাজ পড়ি, মাসালা শুনে নেন, হুজুর আছে সাথে, পাশে ওয়াজ করতে আমার সাহস একটু বেশি হয়, আটকে গেলে উনি কয়ে দিবেন। হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরা ফাতিহা যদি ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, বেতের নামাজ, রমজান মাসে সুন্নাত নামাজ তারাবি পড়ি, বেতের নামাজ পড়ি, ওক্তীয় নামাজ 12 মাস কাল পড়ি, যার নামাজে ইমাম আছে তার নামাজে মুসল্লির কোনো কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, অন্য কোনো কিরাতও পড়া লাগবে না। কয় হুজুর একেবারে চুপ করে দাঁড়ায় না তাই কিছু পড়ি? তোমার যদি ভর্তি কয় তাহলে বড়, তা বড়, তাই নেই কি বড়? যা ভরছে তাতে 7 আয়াতে 5 7 35টে ভুল। তুই ও 7 না পড়ি চুপ করে থাক, যা পড়িছিস ওতে আরো নষ্ট করে ফেলাবে, পড়িস নে, তোর সুযোগ দেশে। আমাদের হানাফি মাযহাবের মাসলাক, আল্লাহর রহমতে এই সুযোগটা আমরা পেয়েছি, কাজে লাগাবো। ইমামের পিছনে যখন দাঁড়াচ্ছি, আরে সুন্নাত নামাজ, নবীও মানুষ, আমিও মানুষ, নবীর সুন্নাত, কিয়ামতে নবীর সাথে একটা কলিশন অন্যভাবে করে নিতে পারবো। কিছু করতে পারি না, সাইডে দাড়ি নিয়ে গেছি, আমার দাড়ি করা দেখে নবী খুশিতে যদি সুপারিশ করে তাহলে মাফ করে দিতে পারে। এই সুন্নাত নামাজের দিক নবী খেয়াল না করলে না করতে পারে, কিন্তু ফরজ নামাজটা আল্লাহর হক, ওটা আল্লাহ বুঝে আদায় করে নেবে। সে জায়গায় আল্লাহ সুযোগ করে দিয়েছে। নবী বলেন মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, তার সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমাম যখন পড়ে ছেড়ে দেবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদি জাহেরি কিরাত হয়, আপনি যদি শুনেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন আমিন। এই আমিন আপনি জোরেও বলতে পারেন, আস্তেও বলতে পারেন, আপনারে নিষেধ করি না, জোরে বললে বলতে পারেন, আস্তে বললে বলতে পারেন, দুই রকমই আপনি বলতে পারেন। তবে যদি বলেন যে জোরেই বলতে হবে, জোরেই বলতে হবে, জোরে না বললে হবে না, তখন আপনারে আমি বলবো আস্তেই বলতে হবে, জোরে বললে হবে না, আস্তেই বলতে হবে। কারণ হাদিসে আছে আল্লাহ নবী বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, খেয়াল করেন, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার সব গুনাহ মাফ। তাহলে আমার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলাতে হবে না? এই ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলানোর দুইটা দিক, একটা হলো ফেরেশতারা যে সময় বলে আমিও সেই সময় বলবো, আরেকটা হলো ফেরেশতারা যে আওয়াজে বলে আমিও সেই আওয়াজে বলবো, তাহলে হুবহু মিলবে আর সব গুনাহ মাফ। আমি একদিক দিয়ে মিলাইছি, ফেরেশতারা যখন বলে আমিও তখন বলছি, তখন কখন? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিনকে ছেড়ে দিয়েছে সেই সময়,
মসজিদের মধ্যে ফেরেশতা আছে, আমার গায়ের সাথে ফেরেশতা আছে, এরা আমিন বলছে, সেই সাথে সাথে আমিও বলছি, একদিক দিয়ে মিলেছি, অর্ধেক গুনাহ মাফ। আর একদিক দিয়ে কোন দিক? ফেরেশতার সাথে মিলাও, তাহলে সব গুনাহ মাফ। আপনি তো তা মিলেন নাই, আপনি অর্ধেকে মিলেছেন আর অর্ধেকে মিলেন নাই, অর্ধেক গুনাহ থাই যেতে পারে। এই জন্য পুরো মিলানোর জন্য আপনি আসতেই বলতে হবে। কতক্ষণ ঠিক ঠিক না? আগে বলছে জোরেও বলতে পারেন, আসতেও বলতে পারেন। হাদিসে কোনো এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই, তবে বলার ভিতরে আওয়াজ জোরে না হলেও একটু টেনে বলতে হবে আমিন, একটু মাদ্দা বিহা সাওতাহু, এই আওয়াজটা একটু টানা, মানে যে শব্দ বলতেন শব্দটা একটু টেনে বলা আমিন, কিন্তু জোরে না, আসতে বলতে হবে। এবার সূরা ফাতিহা যদি ইমাম সাহেব পড়েন আর আপনারা পড়েন, আমার দিক এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। মনে রাখবেন, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ার সময় আপনি প্রত্যেক আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন, প্রত্যেক এক একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন। হুজুর সাক্ষী, হাদিসের কিতাব, হাদিসের মধ্যে আছে, ইমাম যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা কার? যেহেতু রব্বুল আলামিন আল্লাহ সারা জগতের প্রতিপালক, এই জন্য সব প্রশংসা আল্লাহর। এই কথা যখন এদিক এই আয়াত পড়ে যখন আপনি ছেড়ে দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা জব দেয়, সেটা হলো আল্লাহ কয় হামিদানি আব্দি, বড় খুশির সাথে আল্লাহ কয় ও চমৎকার, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ যে কি খুশি হয়, সঙ্গে সঙ্গে এই জবটা দেয়, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন বলেন আর রহমানির রহিম, যখন বলেন আর রহমান আর রহিম, আমার আল্লাহর গুণ রহমান এবং রহিম, পরম করুণাময় দয়াবান আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কথা বললে আল্লাহকে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আবারও আমার প্রশংসা করেছে। এরপরে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেবেন। এবার আল্লাহ কয় সাদাকা আব্দি, বিচার দিনের মালিক কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এর একটারও খবর থাকবে? যার যার ভাষা নিয়ে আমার বলছে শুরু হয়ে যাবে সেদিন। কিসির আবার বিচারপতি? বিচারপতি কে? এই কথা নামাজের মধ্যে যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ খুশি হয়ে কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ, ও বান্দা তুই কি রে বুঝলি যা বিচার দিনের মালিক আমি, তুই সত্য কথাই বলেছিস। আল্লাহ জবাবটা দিয়ে দেয়। এরপরে বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত তোমারই করি। জোরে বলেন কার? নামাজ ইবাদত, রোজা ইবাদত, তিলাওয়াত ইবাদত, জিকির ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, টুপি ইবাদত, দাড়ি ইবাদত, মুস্কাটা ইবাদত, জামা জুব্বা ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, ইশরাক ইবাদত, পীরের দরবারে যায় ইবাদত, তবলিগি যায় ইবাদত, মাদ্রাসায় পড়ে আলেম হয় ইবাদত, ফরজ আদায় করা ইবাদত, পর্দা করা ইবাদত। এই সবগুলো করি কার জন্য? একটু বলেন না কার জন্য? কোন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করতে যে আল্লাহর সাথে কেউকে শরীক করবেন না। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক কাকে বলে? আপনি যে ইবাদত করছেন এই ইবাদত যদি আল্লাহ ছাড়া মানুষের সন্তুষ্টি বা মানুষের প্রশংসার লোভে করেন, তাহলে এটা হলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতের কোনো বেনিফিট নেই। আমি বহুত জায়গায়, সিজন তো শুরু হয়েছে, মাহফিলের সিজন, আল্লাহ বলেছেন মাস 2 হলো কেবল, আরো তো 4 মাস রয়েছে সামনে। এই ভিতরে বাদবে বহুত জায়গা, এই যে স্টেজে ডাইন পাশে এখন চেয়ার আছে কিন্তু লোক নাই। আমি এই চেয়ারে একজন বসেন, উঠে বসেন একজন, তা কয় না হুজুর ওটা হলো সভাপতির চেয়ার, তা ডাক দেন সভাপতি রে। কয় না উনি একটু রাগ হয়েছে। কি রাগ হয়েছে? কয় যে ওনার নাম দেওয়া হয়েছে পোস্টারে, কিন্তু উনি এবার হজ করে এসে সে আল হাজ লেখা হয়নি। এই আল হাজ লেখা হয়নি দুঃখী চেয়ারে এসে বসলো না স্টেজে, আর দেখায় ছেড়ে দিচ্ছে। এবার করলি মাহফিল কর, আগামী বছর দেখায় ছেড়ে দেবো। 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আর কয় টাকা লাগতো বেশি আমার নামের শুরুতে আলহাজ শব্দটা দিতি? আমি হজ করবার, তোমরা আলহাজ দিতে পারবা না, দেখায় দেবো তোর মাহফিল, যাবো না তোর মাহফিলি। হয়ে গেল। তা তুমি কি হজ করছো কি স্টেজে বসে আলহাজ লেখানোর জন্যে? তোমার আলহাজ হবে কিন্তু হজ হই নেই, মানে হাজিতে আল লাগাই আইছে, স্টেজের টালের গুতো দিয়ে গেল, হাজিতে আল লাগাই আসছে। আপনার তো দাড়ি ছিল না, দাড়ি রাখলেন, কয় যে আর কতদিন, বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়। এই দাড়ি রাখছে বুড়ো কালে কি জন্য? মানসি কি কয় ঠেকানোর জন্য। এই দাড়ি ইবাদত না, এ দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই। আপনি তো নামাজ পড়তেন না, এখন যে পড়েন বাড়ি বিটিকে জ্বালায় থাকতে পারি না, সেই জন্য দিয়েছি। তাহলে এই নামাজ আল্লাহর জন্য না, এটা হলো বিটিকে ঠেকানোর জন্য নামাজ। কথা কন না কেন? চার দোকানে বসে আমি প্রত্যেক বছর নিসাবি চিল্লে দেই,
প্রথম দিছি 3 চিল্লা, পরে আবার 3 চিল্লা, এরপরে প্রত্যেক বছর নিসাবি চিল্লা দিই। চিল্লা দেন দেন তা 4 দোকানে গল্প মারেন কে? মানুষের কাছে আমির সব সাজার জন্য, প্রশংসার লোভায়। তোমার চিল্লে হয়ে যাবে, চিল্লে চিল্লে হয়ে যাবে, 1 পয়সারও নাকি পাবা না। আমি যেদিন থেকে চরমুনাই গেছি একবারও একটা বছরও অগ্রাণ ফাল্গুন মিস করি না। করোনা করোনা তোমার লাভ হয়, তাই গল্প মারো কে? এই গল্প মারার দ্বারা তোমার চর মুনাই টুনাই যা হয়েছে সব ডেহির ফারে শেষ। মুনাইয়ের বাড়িতেই সব সোজা হয়ে যাবা, কিচ্ছু পাবা না। মসজিদ এটা করে দিয়ে এখানে নেম প্লেট লিখে দাও, অমুকের বেটা অমুক করিতেছে। ঈদগাহ হল আমার নাম লিখে দিতে হবে। ব্রিজ একটা করিয়া এখানে নাম লিখে দিতে হবে, এক একটা করে নাম লিখে দিতে হবে। এগুলো শিরিক ফেলে ইবাদত। মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন মিলাদ দেওয়া, শুনে দেখেন জায়েজ আছে কিনা। আমি আপনাদের এলাকায় এসে ফতোয়া দিতে চাচ্ছি না, কোথাও নাই, কোরআন হাদিসের কোনো জায়গা নাই 7 দিন 10 দিন 40 দিনে মিলাদ দিতে হবে, গরু খাওয়াতে হবে, জিলাপি খাওয়াতে হবে, কোথাও নাই। সুন্দর করে বুঝাই দিচ্ছি, বুঝিও গেছে। আবার বাপ মান্নারা আগামী সোমবারে আমাদের বাড়িতে আসবেন, দুপুর বেলা দোয়া করবেন, 4 নুন ভাত খেয়ে যাবেন। তুই যে সকলি যে সেদিন নাসির হুজুর কইলো, আব্দুল সালাম সাহেব কইলো, সেদিন যে তুই সবচেয়ে ভালো বুঝলি, আজ এবারে কি করিস? বুঝি তো, একেবারে কিছু না করলি মান সে কি কয় কতক্ষণ? এর নাম শিরিক ফিল ইবাদত। কিন্তু আপনি নামাজের মধ্যে বলছেন কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, দাড়ি তোমার জন্য রাখি, কোরআন তোমার জন্য পড়ি, ফরজ তোমারই জন্য করি, নামাজ তোমারই জন্য করি, খরচ তোমারই জন্য করি, তাবলীগি তোমারই জন্য যাই, মসজিদ তোমার জন্য করি, মাদ্রাসা তোমার জন্য করি, সব ইবাদত তোমারই জন্য করি, আল্লাহ তোমারই জন্য করি। এই কথা বললেন প্রথম অংশে। শেষে বললেন যেহেতু সবটা তোমার জন্য করি, নাস্তাইন, সাহায্য তোমার কাছে চাই। আমি হাসিনের কাছে চাইতে পারবো না, এমপি মন্ত্রীর কাছে চাইতে পারবো না, চেয়ারম্যান মেম্বারের কাছে চাইতে পারবো না, সাহায্য তোমার কাছে চাই। যা যা লাগবে আমি না জানলেও তুমি জানো। এই আমার কি কি লাগবে সবটা কি আমি জানি? আরে কথা কয় না রে। এ যুবক, তোমার কি লাগবে সব তুমি জানো না, জানে কে? সৃষ্টিকর্তা আল্লাহই জানে, ঠিক না? মেশিন বানাইছে যে, ওই মেশিনই জানে না যে আমার কি কি লাগবে, কি কি হলে আমি মেশিন হই। মেশিন বানানিওয়ালা জানে যে মেশিনের কি কি লাগবে, কোন জায়গা গ্রিস লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা তেল লাগবে, কোন জায়গা কি লাগবে, কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট বল্টু লাগবে, সব মেশিন বানানোওয়ালা জানে, মেশিনই জানে না। আমার কি লাগবে, আমি একটা মেশিন, আমি জানি না। আমার বানানোওয়ালা আমার আল্লাহ, আল্লাহই জানে আমার কি লাগবে। আমি এক কথায় বলে দিছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতের মধ্যে 2টি অংশ লক্ষ্য করছেন নাকি? একটা হলো আল্লাহর ইবাদত করি বলে বললাম, এরপরে আমার প্রয়োজনটা চাইলাম। এই আয়াত বলার পরে আল্লাহ জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটার মধ্যে 2টি অংশ, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমার টুকু আমি পেয়ে গেছি, আমার বান্দার টুকু আমি দিয়ে দিলাম। এইভাবে আয়াতটা কেটে কেটে পড়লে ভাগ্যে আল্লাহ কয়। আর আপনি যদি একে টানে মারি দেন, আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন, মাঝে কি কইছে হঠাৎ দলিন, আল্লাহ তো কিছু ক্ষতি সুযোগই ভালো না। আপনার যে দেবে দিয়ার ভাগটাই তো ভাই নেই। কখনো আবেশ সাবরা তারাবির নামাজেও ওইরকম গলামে শুরু হতে পড়বা না, শুনলে আমার পরাণ কাঁপে। যারা তর্জমা বোঝে না হুজুরের কাছে শুনে দেখেন, যারা তর্জমা বোঝে ইমাম সাহেব কিরাত পড়লে তর্জমার দিক লক্ষ্য করে থাকে। আমি তো মাঝে মাঝে বলি কিরাত, এই জেল্লাতুল কারি একটা বাবি আছে, নুরুল ইজামিদের সব হাদিসে বতর কিতাবেও আছে। কিরাতের উচ্চারণ এবং কিরাত পড়ার নিয়ম, এইটা অধিকাংশ ইমামরা ফলো করে না। এ জায়গাতে একটু, ও জায়গাতে একটু খোঁজ খাবলা পড়িয়ে রুকুতি চলে যায়। যে জায়গাতে যে আয়াত পড়িয়ে রুকুতি চলে গেল, ওর পরে আর একটা আয়াত পড়লি বারা বিষয়ের আলোচনাটা কমপ্লিট হয়, ওইটা বাদ দিয়ে চলে গেল। এমন খারাপ ঠেয়ে সূরা ইজাসসামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, হিফজ কোরআন শরীফে এই সূরাটা পৃষ্ঠার শেষে থেকে শুরু, 2 লাইন আছে শেষ পৃষ্ঠায় শুরু, আর বাকিটা পরের পৃষ্ঠায়। এই শুরুর 2 লাইনে এই পৃষ্ঠাতে না পড়িয়ে ওই পৃষ্ঠা যে আনতে পাইছে সেই জায়গাতে শুরু করে। প্রথম 2 লাইনই তোর কি ক্ষতি হচ্ছে? এইরকম বাংটা কেন পড়িস? প্রথম রিকাতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দ্বিতীয় রিকাতে আলাম তারা। নামাজ হবে না তা না, নামাজ হইয়া যাইবে, কিন্তু তরজমাগত মিল কইরা কোরআন শরীফে সেইভাবে সাজানো। প্রথম রিকাতে আলাম তারা, দ্বিতীয় রিকাতে লিলাফি পড়বেন। কারণ আলাম তারা লিলাফির ভিতরে কঠিন মিল।
আলাম তারার ভিতরে ঘটনা কি? আলাম তার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী তুমি কি দেখো নাই, তারা কি দেখে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে ফিলের সাথে আব্রাহা বাদশার হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদেরকে তাদের সমস্ত ফেরেববাজি আমি ধ্বংস করে দিয়েছি, ষড়যন্ত্র আমি নস্যাৎ করে দিয়েছি। মিডিয়া ছিল, মাধ্যম ছিল, পদ্ধতি ছিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, দলে দলে যাকে যাকে উড়ন্ত পাখি পাঠিয়েছি। তাদের মুখের ভিতরে ঠোঁটের ভিতরে 3টে করে বোমা দিছি। ঠোঁটে একটা বোমা, 2 পায়ে 2টে বোমা, 3টে বোমা ছোট্ট ছোট্ট সরিষার মতো এক একটা পাথর। এই 3 পাথর মেরে দিছি। ফাজালাকুম কাসফিম মাকুল, খাওয়া ঘাসের মতো খাওয়া ফসল গরুতে পায়ে পদদলিত করে যেমন নষ্ট করে দেয়, এহুদ এই মক্কার কাফেরদের এই সে আব্রাহা বাদশার বাহিনীদেরকে আমি ওরকম ধ্বংস করে দিয়েছি। এবার এই ঘটনা কেন ঘটাইলাম? এদিক এই আব্রাহা বাদশার সাথে হস্তি বাহিনীর সাথে তায়রান আবাবিল যেই ঘটনা কেন ঘটাইলাম? ও সময় তো নবী ছিল না, ও সময় আমার নবী আসে নাই নবী হইয়া, ও সময় দুনিয়া একজন মুসলমান নাই। এই ঘটনা কেন ঘটাইলাম? কাল্লি ইলাফি কুরাইশ। এই ঘটনাটা ঘটাইছি শুধুমাত্র কুরাইশদেরকে খুশি করার জন্য, কুরাইশদেরকে খুশি করার। আলাম তারা আলাদা সূরা, এই সূরার ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে সেই কথা বলতেছে সূরা কুরাইশের মধ্যে। কাজেই প্রথম রেখাতে আলাম তারা, দ্বিতীয় রেখাতে কুরাইশ হওয়াটাই একান্ত জরুরি। আমি কি একটু বুঝতে পারতেছি? তোমার এত কিরামতি দেখানোর দরকার কি? কোন মতে মৌলবী কেমন যেন ভিতরের থেকে বড় সুরতে একটু না ভর্তি পারলি পারে উনি বড় হুজুর, এটা প্রমাণ হয় না। ভালো করে মনে রাখেন, হুজুর যত বড় হয় নামাজের মধ্যে কিরাত তত ছোট হয়, আর হুজুর যত ছোট হয় কিরাত তত লম্বা হয়। মানে ওই বড় কিরাত দিয়ে হুজুরগিরি দেখাতে চায়। আমার একেবারে বিরক্ত লাগে নামাজের এই যে, আরে সবকিছু শিখে রেখেন। এই যে মাহফিলের নামাজ, মাহফিল চলাকারে যে নামাজগুলো ওক্ত বাদে, এই সমস্ত ওক্তের কিরাত পড়তে ছোট। এই সমস্ত ওক্তের মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে প্রথম রেখাতে সূরা বাকারা, আড়াই ফেরা করে টেনে দিতেছে, সুর আছে লম্বা লম্বা কিরাত। এই সময় কিরাত পড়তে ছোট, যেহেতু বিশাল জামাত, মানুষ এলোমেলো হয়ে যার ভয়। কে কোন হালাতে আছে, বুড়ো বুড়ো মানুষ কোনো মতে ওযু সাবি দাঁড়াইছে, দ্বিতীয় রেখাতে তো পেশাব করিও দিতে পারে, কোয়া যায় না। শটে ঘাটে ছেড়ে দিতে হবে, নিয়ম শিখতে হবে। তো বলছেন নাকি কথা? প্রথম রেখাতে আলাম নাশরাহ লাক, দ্বিতীয় রেখাতে পড়েন অতীন, সমস্যা নেই। তবে আলাম নাশরাহ লাকার ভিতরে যে তরজমা তার সাথে মিল আছে। আলাম নাশরাহ লাকার ভিতরে কি আছে? ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুন বাইনা ইসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরা। আলাম নাশরাহ লাকার ভিতরে আছে দুই দিকে কষ্ট, দুই দিকে মানে দুই দিকে শান্তি, মাঝখানে কষ্ট। ফাউসরুন বাইনা ইসরাইনে, দুই জায়গা কি আছে? দুই পাশে আগে বলছে আসান, পরেও বলছে আসান, মাঝখানে কিছুদিন কষ্ট। এরপরে সূরা ইজাজার ভিতরে আছে আপনার ফাতাহ, জয়, কামিয়াবি। কাজেই তরজমাগত দিক দিয়ে সহজ এবং শান্তির দিক দিয়ে দুইটার মধ্যে মিল আছে। আলাম নাশরাহ লাকার পরে ইজাজা পড়েন, অথবা প্রথম রিকাতে ওয়াদ-দুহা পড়েন। ওর ভিতরে কি আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশংসা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাআগনা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী পাককে বলতেছেন তুমি ছিলে অভাবী, তোমারে আমি ধন সম্পদ দিয়েছি। তুমি ছিলে এতিম, তোমারে আমি আশ্রয় প্রশ্রয় দিয়েছি। তুমি ছিলে কিছু জান্নাওয়ালা, তোমাকে আমি যোগ্য বানাই দিয়েছি। এরপরে দ্বিতীয় সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই জায়গা আবার নবীকে সম্বোধন করে, হে নবী আপনার সিনাকে কি আমি খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। এক রেখাতে ওয়াদ-দুহা, পরের রেখাতে যে সূরা নাস পড়িয়ে দিল। কি মিল আছে তরজমার? এই পাগলামি করবেন না, ধারাবাহিক সূরা পড়ার চেষ্টা করবেন। এসে গেল বলে কষ্ট হয়েছে না আপনাদের? তাহলে প্রথম সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেক আয়াতে আয়াতে ছাড়বেন। মনে আছে কোন পর্যন্ত গেছি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরে আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তবে আমার বিশেষ কিছু সাহায্য চাওয়ার একটা কয়েকটা পয়েন্ট আছে। এটা কি বলবো? আল্লাহকে বলো। সেটা কি? এক নম্বরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মজা এদিকে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার প্রথম একটা দাবি হলো বাংলাদেশ, আমি তো বাংলাদেশে তাই কি যে ঝামেলা, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বদেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগের মধ্যে ইতাহাতি, ওয়াজাহাতি, সরমুনার মধ্যে আবার শাখা ভাগ হয়ে গেছে, পীরের মধ্যে আবার মাইজভান্ডার, আবার দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, এরপরে আছে কাদিয়ানি, লাস্টে আছে পাঙ্কু সেলিম হেজবুত তৌহিদ নিয়ে। কোন জ্বালায় পড়ছি? এর মধ্যে বলে আহলে হাদিস, মহিলা পুরুষ সব একভাবে নামাজ পড়ে। বললাম আমি তো বুঝে উঠতে পারতেছি না সঠিক পথ কোনটা, কোন রাস্তা দিয়ে গেলে আমি এই কথা কন না কেন? এই ঝামেলা আছে না নাই? আছে না? যে এক কোরআন, এক নবী, এক আল্লাহ, তা হুজুরকে মধ্যে এত দল কে? এই তাই আমি কইতেছি আল্লাহ কা এরকম দল হবে উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে, ওর মধ্যে একটা দল সঠিক, সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তুমি নামাজের মধ্যে পড়বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার কাছে সাহায্য চাই, তবে অন্যতম সাহায্য চাই এই ফিতনার জামানায় আমাকে তুমি সঠিক সরল পথটা দেখাও, কোন পথ সঠিক সেটা আমাকে দেখাই দাও। সাথে একটু কয়েও দিছে আল্লাহ আমার তবে এই সঠিক সরল পথ তুমি দিবা, আমার কিন্তু একটা পথ পছন্দ হয়। কব আল্লাহ, আল্লাহ কে বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার কারণে তুমি একদলরে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কিরামরে পুরস্কার দিয়েছো, তাবেঈনরে পুরস্কৃত করেছো, তাবেঈনরে পুরস্কৃত করেছো, আম্বিয়া আলাইহিস সালামকে পুরস্কৃত করেছো, যেই রাস্তায় চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো, আমার কিন্তু ওই রাস্তাটা পছন্দ হয়, আমাকে কি সেই রাস্তায় চালানো যাবে? অনুরোধ আল্লাহ, আল্লাহ অনুরোধ, আমি দুইটা দলরে চিনি, জম্মের চিনা, পায় ধরি তোমার ওই দুই দলের পথে আমার চালাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একটা হলো অভিশপ্ত দল আর একটা হলো পথভ্রষ্ট দল। বলেন, একটা হলো অভিশপ্ত দল আর একটা হলো পথভ্রষ্ট দল। সব তাফসীরের কিতাবে লেখে, হুজুর কিন্তু তাফসীর বিভাগের উস্তাদ, শুনে দেখেন, সমস্ত তাফসীরের কিতাবে লেখে দাল্লিন মাগদুবি আলাইহিম মানে অভিশপ্ত অভিশপ্ত, আর দাল্লিন মানে পথভ্রষ্ট। এই দুইয়ের ব্যাখ্যা করতে যাইয়া পথভ্রষ্ট অভিশপ্তদের বলা হয় ইহুদি, আর দাল্লিন পথভ্রষ্টদেরকে বলা হয় নাসারা, অর্থাৎ খ্রিস্টান আর ইহুদি। ইসরায়েলরা অভিশপ্ত আর আমেরিকানরা পথভ্রষ্ট, ইসরায়েলরা অভিশপ্ত, আমেরিকানরা পথভ্রষ্ট। এই বনি ইসরায়েল এরা অভিশপ্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাইকা মুসা নবীরে জ্বালাই খাইছে একটানা 40 বছর। এই ময়দানে তিহে যাইয়া আসমানি জান্নাতি খানা মুসা আলাইহিস সালাম চাইয়ে খাওয়াইছে মান্না সালওয়া, মান্না সালওয়া মিরা সাদ্দারতি হে গাম খলকে রাজ ফয়জে খানে তানবী। ওই জায়গা বসাইয়া 40 বছর মান্না সালওয়া খাইছে। সে জায়গাও কয় মুসা লান নাসবির আলা তাওবি ওয়াহিদিন ফাদুলানা রাব্বাকা ইখলিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাই ওয়া ফুমিয়া ওয়া আদাসিয়া ওয়া সালিয়া। ও মুসা, ডেলি ডেলি এই যে এই বটর পাখি বুনা খাবো আর এই জান্নাতি হালুয়া খাবো, একটাও দিন খাতি ভালো লাগতেছে না? তুমি আল্লাহর কাছে অনুমতি নিয়েছো, আমরা সইসে মইসে খেত কামার করে ডাল চাল খেচড়ি মেচড়ি এইগুলো পয়দারি খাই। এরপরে কয় জন এগুলো হুকুম দিচ্ছে যা খাই বেড়ে যা। এরপরে কয় যে মুসা আমাকে এখন কিতাব আনিয়ে দাও, কিতাব ছাড়া মানবো না। মুসা আলাইহিস সালাম কয় বয় যাচ্ছি, আল্লাহর কাছে কয়ে গেছে কিতাব আনতি। 30 দিনের কথা কয়ে 40 দিন লেগে গেছে। আইসে দেয় যে ওরা সোনায় দিয়ে স্বর্ণ দিয়ে, তো পন্ডিতের গোষ্ঠী দেখেন না বানাতে পারে। আইসলো কিসেন বেস্তি ইসরায়েলে, এই যে ইসরায়েলের ওই জায়গায় আইসে, সেই জায়গায় আইসে পন্ডিতগিরি দেখায়, দুনিয়ার অস্ত্র বানায়। মুসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে কিতাব আনতি। এরা এই বিজ্ঞানীর নাম ছিল সামেরি। ও উম্মতের সমস্ত সোনাদানা কালেকশন করিয়ে পোড়াইয়ে বাসুরেরটা বানাইয়ে, গরুর বাসুরেরটা বানাইয়ে, জিবরিল আলাইহিস সালাম হাঁটার সময় যে পা ফেলায় ওই জায়গাতে একটু মাটি ধরে রেখে বাসুরের মুখের মধ্যে দিতেছে, বাসুর ভেবে ডাকে। মুসা আলাইহিস সালাম কইছে আমি 30 দিনের মধ্যে আসবো, সে আসতে লেগে গেছে 40 দিন। এই সামেরি উম্মতরে বুঝাইছে, দেখ মুসা আল্লাহরে তালাশ করতে গেছে, আল্লাহরে পাচ্ছে না, আল্লাহ এই যে চলে আইছে, তোরা এই বাসুরের সেবা দে। সব যে সে বাসুরের পুজো ওরা শুরু হচ্ছে। কত বড় বেকায়দা। মুসা আলাইহিস সালাম আইসে দেয় যে ওই ঘটনা, উনি প্রথম রাগ হয়েছে ওনার ভাইয়ের উপরে, হারুন আলাইহিস সালামের নবী বানায় দিয়ে গেছে। তোরে আমি উম্মতের রাখালিতে দিয়ে গেলাম, তুমি থাকতে এই ঘটনা কি রে করলো? হারুন আলাইহিস সালাম কইছে বাড়ি আমি বহুত চেষ্টা করছি, পারি না, সে আমারে মারিয়ে ফেলতে চাইছে। আমি চুপ করেছি, রাখ আমার বাড়ি, এসব দেখ পানি দিস কেন। এই শয়তান গুলো আমার খুব ভয় দিছে, মেরিয়ে ফেলতে চাইছে। তো যাইয়ে মুসা আলাইহিস সালাম সামেরিরে পিঠ মুড়াই দিয়ে বাঁধ দিয়ে সরের উপরে খুঁটো গাড়িয়ে বাঁধতে তুইছে, এনে থাকবি, না খেয়ে মরবি, লামে সাসা, ওর সাথে কোনো কারো সম্পর্ক নাই, সবাইরে নিষেধ করে দিছে, স্বামীর সাথে কথা বলবি না। ওই জায়গাতে না খাইয়ে শুইয়ে মরিয়ে গেছে, বাসুরডারে ফোড়াই ফেলাইছে। এরপরে এই উম্মত কয় যে মুসা তুমি তৌরাতে কি লিখে আনছো কও।
মুসা আলাইহিস সালাম কি তোকে ভাষা ঠিক কর, আমি লিখছি কিন্তু আল্লাহ পাঠাইছে। হয়তো তো যাই হোক পড়ো দেই কি লেখছে। লেখছে ওর মধ্যে 1 নম্বরে জামায় যদি কাপড়ে যদি ময়লা লাগে ধুইলে পরিষ্কার হবে না, ওটু কেটে ফেলতে হবে। ওরা কয় এটা সম্ভব না, বাদ দাও, পরের পৃষ্ঠা পড়ো। পরের পৃষ্টি হলো গায়েও যদি ময়লা লাগে ধুলি সাপ হবে না, ওই গাছতে চামড়া ওইটু কেটে ফেলাই দিতে হবে। এটা সম্ভব না, এটা আল্লাহ লেখে না, এটা তুমি নিজে লেখছো। গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। এরপরে কয় তারপরে এটা কি লেখছে কও? তারপরের পৃষ্ঠায় লেখছে যদি কেউ কবিরা গুনাহ করে আস্তাগফিরুল্লাহ বললে কাম হবে না, আত্মহত্যা করে যার জীবন সে শেষ করে না দিলে গুনাহ মাফ হবে না। মোটেই সম্ভব না। তুমি নিজে নিজে বসে আমাকে পর রাগ হইয়ে এই কঠিন কঠিন মশলা লেহে নিয়েছে, তাই না? পারবো না, একটা আমল করতে পারো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কোন জ্বালাই বলো, কাগে রাখালিয়তে আমারে পাঠাইছো। এখন কথা মানবি কি হলি? কয় যে এই কথাগুলো আল্লাহ নিজে বলবে আর আমরা নিজ কানে শুনবো, তাহলে মানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ওয়াজ এখন আমার ওয়াজে কাজ হবে না, ওয়াজ তোমার নিজের করে লাগবে। আল্লাহ কায়দায় কিনে 72 জন, 12 কম 6 জন করে 72 জন, তোরা 2 ভাই সহ এই 72 জন যাইয়া আল্লাহর ওয়াজ শুনতে ময়দানে বসছে। লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে মজলিসটাকে একেবারে ঘন করে ফেলাইছে, সূর্যের আলো মাটিতে পড়তে দিচ্ছে না। এবার ফেরেশতাদেরকে বললেন তোমরা জি 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 শব্দ করো, যাতে বাহিরের কোনো আওয়াজ না ঢুকতে পারে। বাহিরের যদি কোনো আওয়াজ ঢুকে পড়ে, ও জাতি যে জাতি বেকা জাতি, ও কবেন যে কি কি চতুর্দিক দিয়ে শব্দের মধ্যে আল্লাহর কথা কোনটা বুঝে উঠতে পারলাম না, একটা ঝামেলা করতে পারে। কাজেই জি জি শব্দ করো। ফেরেশতারা জি জি পোকার মতো শব্দ শুরু করছে। এর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্ত সংক্ষেপ 2 কথাই ওয়াজ। ইয়া বানি ইসরাঈল মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক আয়াত। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুসা একটা অক্ষর নিজে লেখে নাই, সব আমার প্রেরিত কালাম। ওই কিতাবে যা আছে আমলের সেগুলো করো, যা আছে বর্জনের সেগুলো ছেড়ে দাও। 2 কথাই আল্লাহর আশ্বাস। তৌরাত সত্য, ওর মধ্যে যা আছে সব আমল করতে হবে। মজলিস ভেঙে গেছে, মাহফিল শেষ। মুসা আলাইহিস সালাম ওই 72 জনের 70 জনের জিজ্ঞেস করছে, ওটা 2 ভাই শুনছিস আল্লাহ কইছে? শুনছিস? শুনছি তো। কিরা কলো আল্লাহ কলো না কিরা কলো, না দেখলি ফুসাই নাকি? চোখ দিয়ে বক্তার মুখ না দেখতে পারলি হয়? আরিনাল্লাহ যা, আরে আমি কই না কোরআন শরীফ আছে আরিনাল্লাহ জাহারাতান, সরাসরি আল্লাহ আমাদের সামনে বসে ওয়াজ করবে, নালি মানি না। কে কোন যাইতে ওই যে আল্লাহ কইছে না শয়তানি করলো, তা ঠিক কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি আর পারতেছি নিয়ে জাতি ছাড়। আল্লাহ কয় ঠিক আছে অপেক্ষা করো, এখন থেকে তোমার কাজ শেষ, এখন আমি ওয়াজ করতেছি, শুরু করছি, আমি ওকে সামনে যাব। জিব্রাইল আর মিকাইল রে পাঠাই দিয়ে, আজরাইল আর মিকাইল রে পাঠাই দিয়ে 2 পাশে 2 জন দাঁড়াইছে, আকাশ জোড়া বডি করে ওই 72 জনের সামনে করে। মুসা আর হারুন আলাইহিস সালাম বাদে এই 2 জন এমন বেগে চিক মারছে 2 ফেরেশতা, 70 জন জায়গায় শেষ। মাগদুবি আলাইহিম, খুদার গজব শুরু হয়ে গেছে। এই গজবে 70 জন শেষ। এখন মুসা আলাইহিস সালাম দুশ্চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এ তো তুমি রাগি মারছো ঠিক আছে, কিন্তু এই যে নেতৃস্থানীয় 70 জন, একে যদি এনে মারিয়ে থুয়ে যাই আমার বাড়ি উঠার কায়দা নেই। ওই উম্মত তো ওগেই বংশধর, কবে না যে মুসা তুমি এইভাবে গুছাই গুছাই নিয়ে নিয়ে দল দলে আমাকে মারা শুরু করছো, পায়ে ধরি আল্লাহ বাঁচাই দাও। আল্লাহ পাক আবার 70 জনকে জিন্দা করে দিছে। মুসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করছে, এই আল্লাহ আছে, বিশ্বাস হয়? কয় যে হুজুর বিশ্বাস হয় মানে এই জায়গাতে বাড়ি চলেন আগে, একবার মরছি বাঁচছি, আর মরলি বাঁচবো না, সরেন তাড়াতাড়ি। বাড়ি চলে আসছে। এখন ওরা এসে বলতেছে, এই উম্মাত সবাই তো অপেক্ষায় রয়েছে, ভিআইপি মেহমান আল্লাহর সাথে দেখা করে আসতেছে, 6 লক্ষ বনি ইসরাইল ওত পাইতে বসে আছে, গেট টেট বানায় প্যান্ডেল করে বসে আছে, ইন্ডাস করবে। যে বলতে হুজুর আজকে থেকে আপনাকে 2 বার কোনো ওয়াজ লাগবে না, ওয়াজ সব আমরা করব। এবার ওরা ওয়াজ করতে, হ্যাঁ বনি ইসরাইল সাবধান, মুসা যা বলবে তাই শুনবি, একটা কথা উল্টো পাল্টা করার কায়দা নাই। এ তৌরাত সম্পূর্ণ আল্লাহ নাজিল করা কিতাব, এর সাথে বেয়াদবি করলে বাঁচবি না। একটু সুযোগ আল্লাহ দিয়েছে, সেই কথাটা যদি মুসা আগের থেকেই বলতো তাহলে তার এত ঝামেলার মধ্যে যেতাম না। মুসা আলাইহিস সালাম গাই কি সুযোগ দিয়েছে? কয় যে আল্লাহ বলছে যে যেটা পারো আমল করিও, না পারলি দরকার নাই, এরকম একটা সুযোগ আল্লাহ দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, এই শয়তান কোন সময় কইছে? কয় যে কইছে এক ফাঁকে, আপনি খেয়াল করেন নাই। তোরা 70 জন মরিও গেলে আমরা 2 ভাই সবসময় তাজা, কইলি আর আমরা খেয়াল করলাম না, লাগাই নিছে গেঞ্জাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে পাহাড় একটা উঠে ওদের মাথার উপরে বসাই দিয়েছে। আমি তো হাফেজ না বিদায় আয়াতগুলো সব বলতে পারতেছি না, কোরআন শরীফের আয়াতের তরজমা আমি বলতেছি। পাহাড় একটা তাদের মাথার উপরে বসাই দিয়েছে।
এমন কুদরতি পাহাড়, ছোট ডারো মাথায় থেকে, বড় ডারো মাথায় থেকে, শুয়ে থাকলেও মাথায় বাঁধে, দাঁড়ালিও মাথায় বাঁধে, পাহাড় সরে না। এত বড় পাহাড় যদি মাথার উপরে থাকে তাহলে কোনোটাই উঠতায়, কখন ছাড়িয়ে দেয়, একেবারে পেছিয়ে যাবো তলে তাইয়ে। বইতে বইতে কইছে, মুসা আল্লাহরে কও এই পাহাড় সরাও, আর জীবনে তোমার উল্টো করবো না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার বাপ ভালো, সরাই দাও পাহাড়টা। বিসমিল্লাহ। আমি মাগদুবি আলাইহিম বুঝানোর জন্য কিসসাটা বলতেছি শর্টে কাটে, মাথায় মাথায়। পাহাড় সরাই দেওয়ার পরে আবার কর্মকারের লোহা যেই সেই আকাম, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, সব উল্টো পাল্টা শুরু করছে। মুসা আলাইহিস সালাম কয়, তোরা কি করলি? একটু আগে আমি তোকে নিয়ে তার আল্লাহর সামনে যাওয়ার কায়দা নাই, পদে পদে উল্টো পাল্টা করবি, আর তাই নিয়ে আমি বারবার কব, এবার আমি করতে পারবো না কিছু। কয় যে অত বড় পাহাড় মাথার পর থাকলি তওবা না করি পারা যায়? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কি জাতি তুমি আমার দেশে উম্মত। আল্লাহ কয়, এখন থেকে ওয়াজালা আমার আমল চলবে, তোমার আর কাজ শেষ, এখন হবে গজব। শুরু হয়ে গেল বন্যা, তুমুল বন্যা, সমস্ত মানুষের এই গলা সমান পানি, একটুকটারও গলা সমান, 10 হাত লম্বা যেটা তারও গলা সমান, একই বাণী। কয়দিন খাওয়া যায় কন্দি দেয়? একান্ত বদমাইশ যেগুলো সবগুলো সব গজবের শেষ। ওই সময় যারা খালেস তওবা করছে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাই দিয়েছে, তাদেরকে নিয়ে উম্মত গঠন করছে। এর নাম হলো মাগদুবি আলাইহিম। আমাদের দোয়া সূরা ফাতিহার ভিতরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অভিশপ্ত দলের অন্তর্ভুক্ত করো না আল্লাহ। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট একটা জাতি। সামনের পর বসে ঈসা আলাইহিস সালাম বলে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমার মায়ের পেটে আল্লাহ তাআলা আমাকে ডাইরেক্ট দিয়েছে। আমার মা জানিয়া না, ব্যভিচারিণী না, চরিত্রহীনা না, আমার মা সতীত্ব নষ্টকারী মহিলা না। আমার মাকে কোনো পুরুষে স্পর্শ করে নাই, ডাইরেক্ট আমি আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে আসমানি কিতাব, ওয়াজআলানি নবিয়্যা, আমারে নবী বানাইছে, ওয়াজআলানি মুবারাকা, বরকতওয়ালা নবী বানাইছে। এই কথা মুসা ঈসা আলাইহিস সালাম নিজে বলে, অথচ সেই ঈসা আলাইহিস সালামের উম্মত হলো কারা? ওর দাবিদার আর কি এই আমেরিকান, ইহুদি, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, পশ্চিমা ইউরোপ কান্ট্রি যারা আছে, ইংল্যান্ড ফিংল্যান্ড সহ সব দাবিদার, খ্রিস্টান যত আছে, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। এরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম নিজে বলে আমি আল্লাহর বান্দা, আর ওরা কয় না আপনি আল্লাহর ছেলে। এই গুমরা জাতি, আল্লাহ তোমার কাছে পানা চাই, দুই জাতির দলভুক্ত আমাকে করো না, এদের সাথে আমাদেরকে বানায়ো না। আল্লাহ পাক এবার টার্গেট করে বলে, আমার দেশ প্রেমিক, আমার ঈমান ইসলাম প্রিয় বন্ধুরা লক্ষ্য করবি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ইহুদা নাসারারে বন্ধু বানাইস না। কে বলছে? আল্লাহ। এ যুবক কও, কে বলছে? আল্লাহ। কি বলছে বলো? ইহুদার নাসারা, খ্রিস্টান আর ইহুদি, ইসরায়েলের বংশ, আমেরিকার বংশ, এদেরকে তোমরা বন্ধু বানাবা। ওই যে মেসির গেঞ্জি গায়ে দিস না, ওই মেসি কিন্তু ইহুদি, এ নাসারা। মেসি কি নাসারা, তার গেঞ্জি পরবি, কিয়ামতে মেসির সাথে তোকে বিবেচনা করা হবে। আমি কই না, আল্লাহ কয় ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। খোল মেসির গেঞ্জি, বাদ দে মেসির চুল। ওই পশ্চিমে প্লেয়ারদের মতো চুল কাটিস, চুলি মিলাইয়া একসাথে গরু সাজরানোর মতো সাজরাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পাছাই তুলে দলে দলে পিটেতে জাহান্নামে নামাবে। তওবা কর, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, আমি যতটুকু পারি ইসলামের উপকার করব, আর মরণ পর্যন্ত এই যুবক আমার দিক, মরণ পর্যন্ত প্রতিজ্ঞা, আমার জীবনে যতটুকু সম্ভব আমি কাফেরদেরকে ক্ষতি করব। কথা কয় না? কাফেরদেরকে, তারা যদি আমার উপকার না করে, তারা যদি আমার ক্ষতি করে, আমি কেন তার সাথে এত সম্পর্ক রাখতে যাব? আমার মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলে দিচ্ছে, সেদিনকে ওয়াইসি মিটিং এ যাই বলে আসছে, আমরা আজীবন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরায়েলের পক্ষে না। বাংলাদেশ পাসপোর্ট যারা করছেন খুলে দেখতে পারেন, ওর মধ্যে একটা জায়গায় লেখা আছে শুধুমাত্র ইসরায়েলে ভিসা হবে না। ইসরায়েল বাদে বিশ্বের সব জায়গা ভিসা হবে, ইসরায়েলে হবে না। প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের বাংলাদেশের সরকার ফিলিস্তিনের পক্ষে,
ইসরায়েলের বিপক্ষে। তোমাকে নিশ্চিন্তে এখন ফিলিস্তিনের পক্ষ সমর্থন নিতে করতে কোনো সমস্যা নাই। ওদের সমস্ত পণ্য পরিহার করব, ওদের কোনো পণ্য ব্যবহার করব না, আরএফএল এর কোনো পণ্য কিনবো না, ব্র্যান্ড কোম্পানির কোনো পণ্য কিনবো না। ইহুদি কোম্পানি যা আছে এগুলো উলামায়ে কিরামের কাছ থেকে জানিয়ে খুঁজে খুঁজে সেগুলোকে বাদ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? ওদের প্যান্ট পরবো না, ওদের প্যান্ট পরবো না, ওদের মডেলের প্যান্ট পরবো না, ওদের মডেলের কোনো পোশাক পরবো না, ওদের মডেলে দাড়ি রাখবো না, ওদের মডেলে চুল কাটাবো না, ওদের মডেলে কোনো কিছু করবো না। এমনকি এমন পাক্কা প্রতিজ্ঞা করা উচিত মোমেনের জন্য যে আমি আরবি না শিখে ইংরেজি শিখবো না। ইংরেজি শিখবো মাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো আমি যদি ইংরেজি বলতে পারি বহির্বিশ্বে ইংরেজকে দাওয়াত দেবো, কলেমার দাওয়াত, এই উদ্দেশ্যে। আর ইংরেজি না পড়লে আমি ভাত হবে না, চাকরি হবে না, এই উদ্দেশ্যে। ইংরেজি পড়লে তুমি মুশরিক হয়ে যাবা, তুমি বেঈমান হয়ে যাবা। আল্লাহর রহমতে আমরা মৌলবীরা লাখ লাখ লক্ষ লক্ষ মৌলবী একটা ইংরেজিতে আলিফও জানি না। আমার মহতান সাহেব হুজুর কইতে যাও আমি ইংরেজিতে আলিফও জানি না। ইংরেজিতে আলিফ আছে নাকি? তার মানে কোন অক্ষর জানে না। তো আমরা ইংরেজিতে বহুত কিচ্ছু জানি না, আল্লাহর রহমতে না খেয়ে মরতেছি না। মান সম্মানের অভাব নাই, সম্মান ভালোবাসার অভাব নাই। আল্লাহ পাক রুজির মালিক আল্লাহ। পাক্কা প্রতিজ্ঞা আজকে থেকে আমরা মুসলমানদের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করব? বলো করবা? হিন্দুদের সাথে তো আমাদের একসাথে একই সমাজে থাকি, তাদের সাথে শত্রুতাই নেই। কিন্তু দুঃখের বিষয় হলো তারা হিন্দু ভাইরা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু, আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আমাদের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ধর্মমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবই মুসলমান। আমাদের সেনাবাহিনীতে একটা হিন্দু নাই, সেনাবাহিনী সম্পূর্ণ মুসলমানদের তৈরি। পুলিশ বিডিআরের মধ্যে কিছু থাকতে পারে, বাকি সংখ্যালঘু তারা আমাদের কাছে আদর যত্নে ভালোবাসা নিয়ে থাকে। অথচ আমাদের এইখানে থাকি, এইখানে খাইয়ে সম্পর্ক তার অন্য জায়গার সাথে। আমরা এত ভালোবাসা দিয়ে মোদির সাথে সম্পর্ক রাখি, বাংলা আমাদেরকে ফারাক্কায় পানি দেয় না, পদ্মা নদী শুকিয়ে চর পড়িয়ে গেছে, তারপরও বাংলাদেশে আসলে আমরা ইলিশ মাছ না দিয়ে পারি না, ইলিশ মাছ দিয়ে দেই। আর সেই মুরব্বী আমাকে বাধ্য দিয়ে লাভ দিয়ে উনি ইসরায়েলকে সমর্থন করতে গেছে একা একা। সেই প্রথম দিনে শোনার সাথে সাথে, কারণ আমেরিকা ওনার বড় আব্বা খুশি হবে সাথে গেলে, সেই জন্য ওনার উপকার হবে না, নির্বাচন উপকার হবে না। কতক্ষণ ঠিক ঠিক না? বড় আব্বাই বাঁচাইতে পারবে না, বাঁচাইলে কে বাঁচাবে? মুসলমানদের ছোট্ট ছোট্ট অস্ত্রের ভিতরে আল্লাহর রহমত। একটা মিসাইল ছাড়ে, একটা মিসাইল দেন পুতোর মতো নুড়া কয়নি কে যে পাটা নুড়া কয়নি কে যে মশলা বাটে, আপনাকে যদি নুড়া কা, আমাকে যদি পুতো কয়, এই নোড়ার মতো একটা ছাড়ে। ওর কাজ কি? ও হয়তো যাই এক জায়গায় একটু ধুলোবালি কেল্লা বেল্লা করতে পারে, বাড়ি করতে পারে। আস্ত একটা ট্যাঙ্ক, যেই ট্যাঙ্কটা বানাইতে 60 লক্ষ মার্কিন ডলার, 60 লক্ষ মার্কিন ডলার খরচ একটা ট্যাঙ্ক বানাইতে। এইটাকে একটা নোড়ার মতো অস্ত্র যাইয়া ধুলোর সাথে উড়ে দিয়ে আগুন ধরাই দিচ্ছে। একে দিনে মারছে 24টা। কন্যা সুবহানাল্লাহ। একদিনে 24টা ট্যাঙ্ক, 10টা সাজোয়া যান আগুন ধরাই দিছে একটুকটায়। তাহলে অত বড় ডারে ওদের ওই ট্যাঙ্কগুলো বানাইছে এভাবে যে ওর উপরে আর একটা ট্যাঙ্ক মারলে ওদের কিচ্ছু হবে না, আর তাই একটা নোড়ায় মারি দিচ্ছে। তাহলে এই নোড়ার পিছনে কে আছে? ওরা মারার সময় আয়াত পড়ে, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি যখন আমি ফিকি না, ফিকে মারি আমার হাত দিয়ে, ওর মধ্যে থাকে আল্লাহ পাকের কুদরতি বুলডোজারি ক্ষমতা। মাত্র নিরস্ত্র একটু বন্দুক আওয়াজ আমার পাঠান উড়ো নিয়ে এই নিয়ে লাগিয়া গেছে আল্লাহর রহমতে। এখনো পর্যন্ত হামাস আর ফিলিস্তিনের হেজবুল্লাহ, লেবাননের হেজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস বাহিনী, গাজার হামাস বাহিনীকে এখনো পর্যন্ত দুমাইতে পারে নাই। উপর দিয়ে সে বোমা মারে, বিল্ডিং মারে, সাধারণ পাবলিক রে মারে। ওর নাম যুদ্ধে জয় না, যুদ্ধে জয় হলো সেনাবাহিনীকে দুর্বল করতে পারা। তোমরা যতটুকু ধমক দাও তার চাইতে জোরে ধমক দেয় আবার মুজাহিদরা, তার চাইতে জোরে ধমক দেয় মুজাহিদরা। তোমাদের শুধু ধমক সার, আল্লাহর রহমতে মুজাহিদরা কাম সাইরা দেবে, বিশ্বাস হয়। কাদের দলে আপনারা? ফিলিস্তিন না ইসরায়েল? ইসরায়েল না ফিলিস্তিন? বলেন ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ ফিলিস্তিন, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। ইহুদিদের চেলারা, হুঁশিয়ার সাবধান, ইহুদিদের চেলারা জো বাইডেনের 2 গালে লাথি মারো তালে তালে, কয় না কেন? জো বাইডেনের 2 গালে
লাথি স্যান্ডেল জুতোর দরকার নাই, লাথিও তাও বাম পাই দিয়ে। জো বাইডেনের 2 গালে, নেতানিয়াহুর 2 গালে। বিশ্বের মুসলিম জিহাদ করো, একাও না, একাও জিহাদ করো। বিশ্বের মুসলিম আপাতত জিহাদ, ওদের সমস্ত পণ্য ত্যাগ করলাম। এই যে একটু কয়দিন ধরে করছি না, 1 মাস ধরে বলতেছি, এই দিনের মধ্যে, এই কয়দিনের মধ্যে সারা পৃথিবীতে পণ্য পরিহারের যে জিহাদ যা চলছে, তাতে তাদের অর্থনীতিতে 15% ধস এসে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি ভরে বছর কই, অত না খাইয়ে মরে যাবেন, আল্লাহ বাঁচানি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিছু করতে পারিনি, একটুক তো করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিক, বলেন আমিন। ঈমান বাঁচানোর জন্য এই মুহূর্তে উপায় নাই। চতুর্মুখী ফিতনা, আহলে হক উলামায়ে কেরাম যা বলবে এটা মানবো না ইনশাআল্লাহ। কোনো মতামতি নাই। ফিতনা আইছে আহলে হাদিস ফিতনা, ফিতনা আইছে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এই পাঙ্কু সেলিম সেমলা সেমলি বেটা বেটিকে নিয়ে একসাথে যাইয়ে নামাজ পড়িয়ে দিচ্ছে। ফেরেশতারা লজ্জায় ওকে দিকে কোনো ফিরিও তাকায় না। শয়তান বমিয়ে দেয় পাঙ্কু সেলিমের ফাজলামি দেখলি। বাড়ি পর্দা পুশিদা করব, ইহুদিদের সমস্ত পণ্য ত্যাগ করব। এই যুবক, পাক্কা সিদ্ধান্ত, জীবনে কোনোদিন হিন্দুদের কোনো প্রোগ্রামে, ধর্মীয় অনুষ্ঠানে যাব, তাদের কোনোটা খাবো, তাদের কোনো মানে আনুষ্ঠানিক যে সমস্ত আনন্দ আছে এগুলো আমরা উপভোগ করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এর মধ্যে একজন মুরব্বী বানাই গেলি, কি ডাকারে কি শিখেবে কন্ত? বেশি বেশি রান্না বান্না, পিকনিক খাওয়া খাই শেখা যেতে পারে, ভালো ভালো। কিন্তু আলেমের সাথে গেলে নামাজ শেখা যায়, ওযু শেখা যায়, গোসল শেখা যায়, কোরআন শেখা যায়। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। যেই মসজিদের উদ্যোগে আমাদের মাহফিলের সিজন তো শুরু, সামনে আরো 4 মাস ধরে মাহফিল হবে, দিতে দিতে বিরক্ত হয়ে যাবেন। কর্তৃপক্ষ একটু দাবি করছে, যদি আজকে আপনারা তো মানে প্রত্যেকের তৌফিক অনুযায়ী একটু মহাব্বতের সাথে আল্লাহর ঘর মসজিদের সুবাদে, যেহেতু মাহফিল, আমরা মসজিদে কিছু দিয়ে যাই, জিহাদের নিয়তে, যে আমাদের দানটা বাইতুল মুকাদ্দাসে দেওয়ার মতো ইনশাআল্লাহ নেকি হবে।